আমার নবীর স্ত্রীগণ তারা হলেন আমাদের মা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীগণের স্ত্রী আমাদের কি? আমরা যেমন উম্মাহাতুল মুমিনিন বলি, মুমিনদের মা। উম্মাহাতুল মুমিনিন মানে কি? মুমিনদের মা। ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম, কোরআনে কারীমের মধ্যে আছে। নবীর স্ত্রীগণের মর্যাদা, তাকে মা বলতে হবে। আমরা বলি মা খাদিজাতুল কুবরা, কথা বলেন ঠিক কি না? আমরা বলি মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা বলি মা হাফসা। আমরা এভাবে মা বলে সম্বোধন করি। আর গোটা উম্মতে মুহাম্মদী তাদের লকব দিয়েছে উম্মাহাতুল মুমিনিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা হলো উম্মাহাতুল মুমিনিন। এটা তাদের একটা অন্যতম মর্যাদা। আরেকটা মর্যাদা কি? নবীর কোন স্ত্রীকে দুনিয়াতে কেউ বিবাহ করতে পারবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা নবীদের স্ত্রীদের মর্যাদা। এই মর্যাদাটা হয়েছে কেন? আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আহলে বাইতে আতহার আমার নবীর নসল। আমার নবীর কি নসল? মানে হলো বংশধারা। নসল মানে কি? বংশধারা। এই নসল কিয়ামত পর্যন্ত, ময়দানে মাহশর এবং জান্নাত পর্যন্ত এই নসল কখনো বিচ্যুত হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা ফাযিল বারলভী আলাইহির রাহমা তার বিখ্যাত হাদায়েকে বখশিশের মধ্যে কাসিদায়ে নূরের মধ্যে তিনি বলেছেন, ওগো নবী, আপনি নিজেও নূর, আপনার বংশ যা আছে সব নূর। সুবহানাল্লাহ বলেন না? তেরি নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर तेरा, सब घराना नूर का। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী গো, শুধু আপনি নূর না, আপনি তো নিজেই নূর, আপনার পরিবারের যা আছে সব নূর। বড় করে বলুন সুবহানাল্লাহ। জাতে মুকদ্দাসা এমন, এরা এমন আলো, যেখানে যায় সেখানে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে যেই কথাটুকু বুঝাতে চাইলাম সেটা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতে মুস্তাফার সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক প্রিয় নবীর বংশধরকে এত দামি করলেন। প্রিয় নবীর বংশধরদেরকে এত বেশি দামি করলেন, দুনিয়াতে কোন নবী পয়গম্বর আওলাদ এই ধরনের সম্মান পৃথিবীতে কেউ পায় নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন আওলাদকে আল্লাহ পাক এই ধরনের মর্যাদা দেন নাই। হযরতে নূহ আলা নবীনা আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। হযরতে নূহ আলাইহিস সালামের আওলাদকেও আল্লাহ এই ধরনের কোনো সম্মান দান করেন নাই। হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা মুসলিম জাহানের পিতা করেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদকে সরাসরি এই ধরনের মর্যাদা দেন নাই। বাচ্চারা, বাবা তোমরা বসছো, খুশি হয়েছি, কথা বলো, কষ্ট পাচ্ছি। এই বাচ্চা কথা বলে না বাবা, থাক থাক ওদের। ভাইরা আমার, একমাত্র পৃথিবীতে আমার প্রিয় নবীর আওলাদ, আমার প্রিয় নবীর ফারজান্দ আহলে বাইতে আতহারকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন। এই আহলে বাইতে আতহারকে আল্লাহ বললেন পাক ও পবিত্র। আল্লাহ কি বললেন? একটু বড় আওয়াজ করে বলেন না। পাক ও পবিত্র মানে কি? তাদের কাছ থেকে ময়লা দুর্বৃত করে দিয়েছেন। ময়লার ব্যাখ্যায় আল্লামা শফিউল কারবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে মানুষের গুনাহ যখন হয় তখন তার দিলের মধ্যে দাগ পড়ে যায়। কি হয়ে যায়? কলবের মধ্যে কি পড়ে যায়? দাগ পড়ে যায়। এইভাবে মানুষ যখন গুনাহ করতে থাকে, এই দাগ যখন পুরো কালো হয়ে যায়, যদি সে তওবা না করে তাহলে সেটা
মুছে যায় না। ফলে কি হয়, এই দাগটা এমন হয়ে যায় যে পরবর্তীতে আল্লাহর এই বান্দার চেহারার মধ্যে প্রকাশ পেয়ে যায় সেই কালো। তো বোঝা গেল এটা একটা পাপ, একটা ময়লা। পাপ একটা কি? পাপ একটা ময়লা। আহলে বাইত আতহারকে আল্লাহ এই ধরনের তাম পাপ থেকে আল্লাহ পাক মুক্ত রেখেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা মাহফুজ, গুনার খেয়ালই আল্লাহ পাক ওনাদের হৃদয় থেকে উঠে নিয়েছে। এটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই পাক পঞ্জাতনের 5 জনের বিশেষ মর্যাদা। এটা তো ওনাদের জন্য খাস, সবার জন্য না, শুধু ওনাদের 5 জনের জন্য। এদেরকে নুফুসে খামসা বলা হয়। আচ্ছা শোনেন, এই 5 সত্তাকে ফার্সিতে বলে পাক পঞ্জাতন। ফার্সিতে পঞ্জাতন বলে 5 কে, আর পাক এটার সাথে যুক্ত, এজন্য এটাকে বলে পাক পঞ্জাতন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আহলে বাইতকে ফার্সি ভাষায় পঞ্জাতন বলে, আরবিতে নুফুসে খামসা, পবিত্র পবিত্র এই 5 আত্মা। এই বাংলা এটাকে আমরা 5 পবিত্র সত্তা বলে থাকি। এই এদেরকে, এই 5 জনকে স্পেশালি, অন্য সৈয়দদের ব্যাপারে অন্য হাদিস, কিন্তু এই হাদিসে কেরামি, এই হাদিসে পাক এই 5 জনের জন্য আমরা গতানুগতিক সব আলোচনা করি। আপনারা মেহরবানি করে কিতাব করে দেখবেন। এটা শুধু এই 5 জনের জন্য খাস, কোনটা খাস কোনটা আম, অর্থাৎ একটা সাধারণ, একটা হলো ব্যাপক, বুঝতে হবে। এই 5 জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াতে কি বলছেন শুনেন। এই 5 জন, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমার নবী পাকের এই 5 আওলাদ, এই 5 সত্তাকে আমি আল্লাহ ভালোবাসা তোমাদের জন্য আমি ওয়াজিব করে দিলাম। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, কুল, আয় আমার মাহবুব, আপনার জবানে পাকে বলেন, কথা আল্লাহর কিন্তু জবান মুস্তাফার। সুবহানাল্লাহ বলবেন না, কথা কার? কিন্তু আল্লাহ বলছে মাহবুব জবানে আপনার বলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কুল, হে মাহবুব আপনি বলেন, লা আসালুকুম আলাইহি আজরান, আমি আপনার কাছে কোনো কিছু চাই না, সওয়াল চাই না, আমি আপনার কাছে কোনো বিনিময়ে চাই না। কি কারণে? দিন ইসলাম দিলাম, আল্লাহ চিনাবার জন্য আমি নবী হাজার কষ্ট করলাম, পথহারা মানুষগুলো কি পথের দিশা দিলাম, কাবায়ে মুশাররফাকে বুতখানা ছিল, ইবাদতখানা বানায়া দিলাম, মক্কার কুফফারদেরকে ঈমানের দৌলত দিয়ে আল্লাহর সাথে সংযোগ করাইয়া দিলাম, আমি আপনার এই বান্দাগুলোকে মাহবুব বান্দা বানাইয়া দিলাম।